have a plan for the people of my country, for my country. দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেই নতুন রাজনৈতিক বার্তা দিয়েছেন তারেক রহমান। গত 25 ডিসেম্বর দেশে ফিরে তিনি ঘোষণা দেন আই হ্যাভ এ প্ল্যান। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের প্রধানের এই ঘোষণা সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। শনিবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জন্য নিজের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে পারলে আমাদের একটি সুস্পষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করব। মতবিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেলবে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেগুলো অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপর আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। তারেক রহমান জানান, তার পরিকল্পনার একটি বড় অংশ জুড়ে রয়েছে দেশের নারীরা। তিনি বলেন, বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এই কার্ড একজন গৃহিণী বা নারী পাবেন 5 থেকে 7 বছরের জন্য। এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে পরিবারকে একটি নির্দিষ্ট সহায়তা দেওয়া হবে। তার ভাষায় এই কার্ড আজীবনের জন্য নয়, এটি একটি সাপোর্ট সিস্টেম। গণতন্ত্র ও জবাবদিহিতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জবাবদিহিতা চালু রাখতে হবে। তা জাতীয় নির্বাচন হোক বা ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা যে কোনো ট্রেড বডির নির্বাচন। তিনি মনে করেন, নিয়মিত গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে পারলে সময়ের সঙ্গে দেশের অবস্থার পরিবর্তন সম্ভব। দেশের মানুষের দৈনন্দিন জীবনকে রাজনীতির কেন্দ্রে আনার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, শুধু সাংবিধানিক বা আইনগত সংস্কার নয়, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থান ও নারীর অধিকার, এই বিষয়গুলো নিয়েই রাজনৈতিক দলগুলোর বেশি আলোচনা হওয়া উচিত। তিনি বলেন, রাস্তায় বের হয়ে মানুষ নিরাপদে গড়ে ফিরতে পারবে কিনা, চিকিৎসা পাবে কিনা, এই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের প্রসঙ্গে তারেক রহমান বলেন, তরুণরা শুধু স্লোগান নয়, একটি স্পষ্ট দিক নির্দেশনা ও ভবিষ্যৎ দেখতে চায়। তিনি বিশ্বাস করেন 1971, 1990 এবং 2024 সালের 5 আগস্ট এই 3টি অধ্যায় সামনে রেখে রাজনীতি করলে দেশ সঠিক পথে এগোবে। স্বাস্থ্যসেবা প্রসঙ্গে যুক্তরাজ্যের উদাহরণ টেনে তিনি বলেন, যেখানে অ্যাম্বুলেন্স পৌঁছাতে 1 মিনিট কমানোর প্রতিশ্রুতি নিয়েও রাজনৈতিক বিতর্ক হয়, অথচ বাংলাদেশে এখনো কার্যকর অ্যাম্বুলেন্স ব্যবস্থা গড়ে ওঠেনি। তিনি এটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন। পানি সংকট নিয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, আগামী 10-15 বছরের মধ্যে ঢাকায় ভয়াবহ পানির সংকট দেখা দিতে পারে। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার দূষণের কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয় নিয়ে এখনই জাতীয় পর্যায়ে আলোচনা প্রয়োজন। কর্মসংস্থান বিষয়ে তিনি বলেন, দেশের প্রায় 20 কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ তরুণ। তাদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা না গেলে অতীতের সব আন্দোলনের প্রত্যাশা ব্যর্থ হয়ে যাবে। নারী পুরুষের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, যাদের অধিকাংশই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের মৃত্যুর পর পরিবার কিভাবে বেঁচে থাকবে, এ প্রশ্ন রাজনীতির আলোচনায় আসা জরুরি। কৃষকদের অবস্থা তুলে ধরে তারেক রহমান বলেন, যারা দেশের 20 কোটি মানুষের খাদ্য যোগান দেয়, তাদের কথা শোনার আলাদা কোনো মঞ্চ নেই। তাই রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। দুর্নীতি নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য খাতে বড় পরিসরে নারী কর্মী নিয়োগের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, সবার জন্য চিকিৎসা সুবিধা, ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষার আধুনিকায়ন, আইসিটি সেন্টার ও উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথাও জানান বিএনপির চেয়ারম্যান। সব মিলিয়ে আই হ্যাভ এ প্ল্যান এই ঘোষণার মাধ্যমে তারেক রহমান দেশের রাজনীতিতে একটি ভবিষ্যৎমুখী ও কর্ম পরিকল্পনা ভিত্তিক আলোচনা সূচনা করলেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এস এম শামীম, সুখবর।